প্রতিটা মানুষের জীবনেই জন্মদিন মানেই একটু বেশি স্পেশাল। তবে এবছর আমার বার্থডেটা একদমই অন্যরকম ছিল। তবুও কিছু, কিছু মুহূর্ত শেয়ার না করলেই নয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বার্থডেতে আমি কি, কি করলাম, সারাদিন কোথায়, কোথায় ঘুরলাম তা নিয়েই থাকছে ছোট্ট একটা ভিডিও। সকাল, সকাল ঘুম থেকে উঠে একদম রেডি-সেডি হয়ে বের হয়ে পড়লাম। কারণ আজ আমার পরীক্ষা। বার্থডের দিনের সবথেকে বড় সারপ্রাইজ আমার জন্য এটাই ছিল। কারণ এক্সামের থেকে বড় বাস আর তো কিছু হতেই পারে না। তাই তাড়াতাড়ি টিকিট কেটে উঠে পড়লাম বাসে। সেদিন আবহাওয়াটা খুব ভালোই ছিল। হালকা, হালকা ঠান্ডা বাতাস বইছিল। আর আমি ভাবছিলাম আজ সকালে আম্মুর মুখটা কেন দেখলাম না? যাই হোক, বাস থেকে নেমে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। অপেক্ষা করতে, করতে দেখি সে এক পর্যায়ে চলেই এলো। ওকে নিয়ে চলে গেলাম কলেজে। টানা ৪ ঘন্টা এক্সাম দিয়ে বের হওয়ার পর দেখি তারা আবার সাজসজ্জায় মেতেছে। মানে ভাবা যায় মানুষের কত এনার্জি। তারপর গুটি, গুটি পায়ে বের হয়ে চলে গেলাম লকডাউন পয়েন্টে। সেখানে আমার শত্রুগুলো অপেক্ষা করছে। সরি, সরি, শত্রু না, বন্ধু আরকি। তারা হায়নার মতো আমার কাছে ট্রিট চাচ্ছে। ভাইরে ভাই, সারা বছরে কোনো খবর নাই, বার্থডে আসলেই তাদের বন্ধু কত কিছুই না জায়গা ওঠে। যাই হোক, অবশেষে তাদের ছোটখাটো একটা ট্রিট দিয়েই দিলাম। ট্রিট পাওয়ার পর তারা তো মহা খুশি। খুশিতে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিছে। দৌড়াদৌড়ির শেষ পর্যায়ে আমরা পাহাড়ে বসে একটা কেক কাটলাম। কেকটা মূলত এই আপারা আমার জন্য এনেছে। আসলে চোর হলেও তারা লোক ভালো। কেকটা ছিল একটা চকলেট কেক এবং কেকটা খুবই ইয়াম্মি ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বরাবর চকলেট কেক খাই না। আমি বেশিরভাগ ভ্যানিলা ফ্লেভারের কেক খাই। তো চকলেট কেকটা আমার কাছে ভালোই লাগছে এবং এই রাক্ষসের দল সব খেয়ে ফেলছে। তারপর শুরু হলো ওদের আসল রূপ। ভাইরে ভাই, ওদের সাথে থাকলে কারো মন জীবনেও খারাপ থাকতে পারে না। আমার অবশ্য ভালোই লাগছিল। অনেকদিন পর আমরা আবার একসাথে। শুধু একজন মিসিং ছিল। তাকেও খুব মিস করছিলাম। অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটালাম। আরো ছিল হালকা হালকা বৃষ্টি। ব্যাপারটা ভালোই জমে গিয়েছিল। প্রায় ২-৩ ঘন্টা আড্ডা দেওয়ার পর এবার আমাদের বাসায় যাওয়ার পালা। যাওয়ার সময় আমাদের নতুন বিবাহিতা সে আবার আমাকে ছোট্ট একটা চকলেট গিফট করে গেল। গিফট পেয়ে আমি তো মহা খুশি। চটপট উঠে পড়লাম রিক্সায়। রিক্সায় করে সোজা চলে গেলাম চৌরাস্তায়। এখানে আবার আমরা বিআরটিসির জন্য অপেক্ষা করছিলাম। আমার ফ্রেন্ডও আমার সাথে ওয়েট করছিল। ও প্রতিদিন আমাকে বাসে উঠাই দিয়ে তারপর যায়। তো তাড়াহুড়ো করে বাসে উঠে পড়লাম। বাসে উঠেই মনটা অনেক খারাপ হয়ে গেল। সারাদিন ওদের সাথে ভালোই কাটছিল। বাসায় গেলে আবারও একা হয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।